আমি তো দিনে দিনে গিন্নি হয়ে উঠতেছি। গুছিয়ে কাজ করা শিখে গেছি। দায়িত্ব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। পছন্দ না হলেও মানুষের মন রক্ষার্থের ক্ষেত্রে আমরা কত কিছুই না করি, তাই না? মানুষের জীবনের মোড় কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনতে হাসান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনারা চাপটিগুলা খাইতে থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। কেমন? শুরু করা যাক। আব্বা আজকে মুরগি একদম ক্লিন না করে নিয়ে চলে আসছে, শুধুমাত্র জবাই করেই বাজার থেকে নিয়ে আসছে। আজকে গিয়েছিল আব্বা বেড়া বাজারে পেঁয়াজ নিয়ে, তো ওখান থেকে মুরগি আনলে সে মুরগি ড্রেসিং করে দেয় না, অমনি নিয়ে আসতে হয়। বাসায় নিয়ে এসে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। আমার দুপুরবেলা কিছু করতে ইচ্ছা করতেছিল না, দুপুরবেলা বাহিরে প্রচুর রোদ, যে কারণে একটু ফ্রিজে রেখে তারপরে 2টার দিকে বের করেছি। করে আস্তে আস্তে লোমগুলো উঠাচ্ছিলাম। উঠাতে যেহেতু 2টা আঙ্গুল আমার 2 হাতেরই এত ব্যথা হয়েছে, চিমটায় চিমটায় উঠাইতে যে গরম পানি করলে হয়তো বা এত কষ্ট হতো না, তবে ছোট ছোট অনেক লোম ছিল যেগুলো হাত দিয়ে উঠাইতে হয়েছে। আমি গরম পানি করে নিয়ে একদম হাত দিয়ে অমনি উঠাইছি। গরম পানি করলে মাংসের টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। ভাবলাম আজকে একটু কষ্ট করেই খাই, তবে একটু স্বাদে খাই। তারপরে লোমগুলো উঠায় একদম পরিষ্কার করে ফেলছি। একটু আগুনে পুড়িয়ে নিলাম। মা বলেছিল এখন একটু মাংস রান্না করবে রাতের বেলা, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিও। পরে আমি তার কথা মতোই রাতের জন্য একটু রান্না করব, বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছি। মাংসের মধ্যে আলু খুবই পছন্দ করে আমার শাশুড়ি মা, তার জন্য 2টা আলু দিয়েছি। আমিও পছন্দ করি, আমিও খাই রান্না করলে। পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, জিরা সবকিছু কেটে শিলপাটায় বেটে নিয়েছি। আমার পিচ্চি দেবররা, ওরা যদি সপ্তাহে 2 দিন মাংস না খায়, ওদের কাছে মনে হয় ওরা 2 বছর খায় না মাংস। যে কারণে ওদের জন্য বেসিক্যালি রাতে ম্যাক্সিমামই আমাদের মাংস রান্না করতে হয়। সপ্তাহে আমরা 2-3 দিন মাস্ট বি মাংস খাই। এরই মধ্যে আমি ভাতটাও রান্না করে ফেলেছি। সবকিছু যখন হয়ে গিয়েছে আমি তখন তরকারিটাও রান্না করে নিয়েছি। একদম লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করেছি। ঝোল একদম কমায় রেখেছিলাম যাতে ভাত দিয়ে খেলে মাখো মাখো হয়, অনেক মজা লাগে। ইদানিং খুবই রোদ লাগে রান্না করার সময়। রোদের জিল যে একদম আমার গায়েতেই লাগে যখনই রান্না করি, সকালবেলা প্লাস বিকালবেলা 2 বেলাতেই একই অবস্থা। রান্না করতে গেলে ঘেমে একদম গোসল দিয়ে ফেলি, যে কারণে আমি সকালের রান্না প্লাস একদম রাতের রান্নাটা সেরে আসরের আজানের একটু পরে গোসল দিয়ে ফেলি, যাতে করে আর ঘামতে না হয়। একদম ফ্রেশ ফ্রেশ লাগে, ভালোই লাগে। যদিও অনেকেই একটু বকাঝকা করে আমাকে, ঠান্ডা জ্বর এসে যেতে পারে এই কারণে, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। গল্প করতে করতে অলরেডি আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। ভাত তরকারি রান্নার পরে আমি 6 জনের জন্য 6টা চাপটি বানিয়েছিলাম। পেঁয়াজ আর মরিচ দিয়ে তেল দিয়ে হালকা ভেজেছিলাম। খেতে এটাও অনেক মজা লাগে। আর মাংস হইলে তো কোনো কথাই নেই। আমার রুটি দিয়ে মাংস খুবই পছন্দ। আমি তো রুটি বেলতে পারি না, এই কারণে আমি চাপটি বানিয়েছিলাম। সবাই মিলে রাতে ওটা খেয়েছি, সাথে ভাতও সবাই খেয়েছে। উফ, এত মজা! এখনকার মতো খেতে খেতে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।